মাইক্রোসফট ওয়ার্ড 2007 ভার্সনের আমরা এখানে দেখব আজকে মেইলিংস দেখব। কি দেখব? মেইলিংস। মেইলিংসের অনেকগুলো কাজ আছে, তার মধ্যে একটা কাজ আমি আগে দেখাই, পরবর্তীতে কাজগুলো দেখাবো। মেইলিংসের মাধ্যমে যে কোনো একটা চিঠিকে, মানে একটা চিঠিকে কয়েক হাজার জনের কাছে তুমি একসাথে পাঠিয়ে দিতে পারবা। মানে একটা চিঠিকে এক ক্লিকে 1000 জন, তোমার যদি নাম এন্ট্রি থাকে 1000 জনের নামে ওই চিঠিটা চলে যাবে বা প্রিন্ট আউট হয়ে যাবে। অথবা আমি 1000 জনের এখানে নাম এন্ট্রি করা আছে আমার কম্পিউটারে, ওই 1000 জনের নাম দিয়ে প্রত্যেকটা চিঠির উপর একজন একজন করে নাম বসে যাবে। প্রতিটা ব্যক্তি প্রত্যেকটা চিঠির উপরে ওই যে 1000 জন এমপ্লয়ির নাম আমরা লিখে রেখেছি বা কাস্টমারের নাম লিখেছি বা মানুষের নাম লিখে রেখেছি, ওই নাম এবং পদবিগুলো চিঠির উপর বসে বসে কি হয়ে যাবে? প্রিন্ট হয়ে যাবে। মানে অনেকভাবে এটাকে বলা যায়। অর্থাৎ তুমি এক ক্লিকে কয়েক হাজার চিঠি প্রত্যেকের নাম দিয়ে চিঠি বের করে ফেলতে পারবা। অথবা একটা মানে এখানে একটা চিঠিকে একটা দাওয়াত নামা, যেমন আমি একটা দাওয়াত দিব, আমি এই দাওয়াতটা 500 জনের কাছে পৌঁছাবো। এখন ওই 500 জনের নাম আমার এখানে এন্ট্রি আছে, আমি চাইলে প্রত্যেকটা দাওয়াত নামার উপরে প্রত্যেকটা ব্যক্তির নাম, পদবি, ফোন নাম্বার অ্যাড করে সেন্ড করে দিতে পারবো। এটা ইমেইলও করতে পারবো, প্রিন্টও করতে পারবো। অর্থাৎ মেইলিং মাস্টার কাজ হচ্ছে এক ক্লিকে অনেকজনের কাছে একসাথে কি করা, কোনো চিঠি মেইল করা অথবা প্রিন্ট করা। এটাই হচ্ছে মেইলিংসের কাজ। আরও কাজ আছে, সেটা পরে বলবো। তো আমি প্রথমে এক ক্লিকে অনেকজনের কাছে কিভাবে একই চিঠিকে সবার কাছে পৌঁছাতে পারি সেটাই দেখাচ্ছি। তো এটা করার আগে তোমাকে যেটা করতে হবে, তোমাকে আমি একটা নতুন পেজ দিলাম। এখানে এসে আমি যে ধরো আমি একটা নোটিশ বা বিজ্ঞাপন, আমার এখানে ধরো 500 জন শ্রমিক আছে বা 500 জন মানুষ কর্মচারী এমপ্লয়ি আছে, তাদের প্রত্যেকের কাছে আমি এই নোটিশটা পাঠাবো, প্রিন্ট করব, প্রত্যেকের নাম প্রিন্ট করব এবং ইমেলের মাধ্যমে সেন্ড করব ওদের কাছে। সেন্ডও করব আবার প্রিন্টও করব, মানে হার্ড কপিও বের করব আবার ইমেলও করব। সেরকম নেই, প্রথমে তোমাকে চিঠি লিখতে হবে। কি করতে হবে? চিঠি, যেমন বা নোটিশটা লিখে নোটিশ পাঠাবো, টিআইসি নোটিশ লিখলাম, ঠিক আছে। এখানে নোটিশ, এখানে নোটিশ কি লিখবো, আমি একটা হজবরল করে কিছু নোটিশ লিখলাম এখানে। এই যে নোটিশটা আমি এভাবে লিখলাম, ঠিক আছে। একটু কপি করে দিই, কাজটা আমি একটু দ্রুত করতেছি, নাহলে লম্বা হয়ে যাবে ভিডিও। এখানে এই নোটিশটা আমি লিখলাম, কন্ট্রোল জে দিয়ে জাস্টিফাই করলাম এবং এখানে এসে কন্ট্রোল ই দিয়ে মিডল নিয়ে গেলাম। এটা হচ্ছে নোটিশ, এটা হচ্ছে নোটিশ। এই নোটিশটা আমি সবার কাছে পাঠাবো। ধরো এই নোটিশটা যাদের কাছে পাঠাবো তাদের নামগুলো আমাকে আবার কী করতে হবে? এন্ট্রি করে রাখতে হবে। তো আমি আগেভাগেই নামগুলো হয়তো আমার এন্ট্রি করা আছে, আমি দেখাচ্ছি, আমি তোমাকে দেখাচ্ছি। এখানে এন্ট্রি করা আছে কোথায়? আমি দিস পিসিতে গেলাম, দিস পিসিতে গিয়ে এখানে দেখি আমার কোথাও আছে কি না। ধরো এখানে এই যে এখানে স্টুডেন্ট লিস্ট, কিছু লিস্ট এখানে স্টুডেন্ট লিস্ট আছে। স্টুডেন্ট লিস্ট আমি আগেভাগে তৈরি করে রাখছি আর কি। দেখো কীভাবে তৈরি করে, ডাবল ক্লিক করে দেখি আছে কি না। এই যে এই যে এখানে, এটা তোমরা জানো, একটা টেবিল তৈরি করবা, টেবিলের মধ্যে নাম দিয়ে এখানে নামগুলো যাদের যাদের কাছে চিঠিগুলো পাও তাদের নামগুলো আমি পূর্বে থেকে কি করে রাখছি, এন্ট্রি করে রাখছি। এখানে নাম, নামের মধ্যে সবার নামগুলো দিয়ে রাখছি, ঠিকানার মধ্যে সবার ঠিকানা দিয়ে রাখছি, পদবীর মধ্যে সবার পদবী দিয়ে রাখছি এবং ইমেলের মধ্যে সবার ইমেল দিয়ে রাখছি। তুমি এইভাবে প্রত্যেকের ইয়াটা করবা। এটা একদম সহজ জিনিস। এটা কীভাবে বানাই, জাস্ট ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে আমার কয়টা কলাম, 1 2 3 4, টেবিলে গিয়ে আমি কি করব, 4টা কলাম নিব এবং যতটা রো লাগে ততটা রো নিয়ে কি করে ফেলবা, টেবিলটা তৈরি করে ফেলবা, ঠিক আছে। টেবিল তৈরি করে জাস্ট আমি এখানে টেবিলে গিয়ে কি করেছি, এখানে ডিজাইন দিয়েছি আর কি। তুমি চাইলে অন্য কোনো, তুমি চাইলে এটাকে প্লেন রাখতে পারো, এরকম প্লেন রাখতে পারো। তো আমি কি করছি, এখানে নর্মাল একটা ডিজাইন দিয়ে রাখছি। তাহলে আমাদের কি করা আছে, কর্মচারীদের নাম বা এমপ্লয়ীদের নাম কি করা আছে, এখানে টাইপ করা আছে। এখন এই প্রত্যেকের নামে নামে একটা একটা করে আমি কি করবো, চিঠি বের করবো। সেটা কেমনে আমি তোমাকে দেখাই। তাহলে আমরা নোটিসে গেলাম, নোটিসে কি একটু এন্টার দিয়ে একটু নিচে নামাও, নিচে নামাইয়ে একটু উপরে আসি, এসে আমরা কার্সর রাখলাম। এখন এই মুহূর্তে আমরা কোথায় যাব, মেইলিংসে যাব। কোথায় যাব? মেইলিংসে। তো মেইলিংসে গিয়ে আমি সবার কাছে যেহেতু পাঠাবো, আমি এটা দুইবার পাঠাতে, মানে সেন্ডার, একটা চিঠিতে সেন্ডার থাকে এবং কি থাকে, রিসিভার থাকে, মানে প্রেরক থাকে এবং কি থাকে, প্রাপক থাকে। তুমি প্রেরক এবং প্রাপক দুজনের নাম ইউজ করতে চাইলে করতে পারো। তাহলে এক সাইডে প্রেরক থাকবে, এক সাইডে প্রাপক থাকবে। সেই জন্য তুমি একটা কাজ করো, ইনসার্ট গিয়ে টেবিলে গিয়ে দুইটা পার নাও, ইনসার্ট গিয়ে টেবিলে গিয়ে কি নাও, এই দুইটা কলাম নাও। এইভাবে শুধু দুইটা কলাম নিবা, 1 2, দুইটা কলাম নিয়ে এখানে লিখবা সেন্ডার। আমি ইংরেজিতে লিখি SENDER, সেন্ডার।
এটা এরকম হচ্ছে কেন? কারণ এখানে আন্ডারলাইনটা তুলে দিতে হবে। এখানে ব্লক করে কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইনটা চলে যাবে সেন্টার। সেন্টারে গিয়ে আমি এখানে লিখলাম, যেমন সেন্টার হিসেবে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। আমার নাম এখানে আছে। আমি আগে থেকে তোমাদেরকে কুইক পাস দেখাচ্ছিলাম যে তখন এখানে আমি আমার নামটা হয়তো সেভ করে রাখছিলাম। এই যে দেখো, আমি আমার নামটা এই যে আমার নামটা টাইপ করে দিলাম মানে এইভাবে, এবং ঠিকানাটাও অ্যাড করে দিলাম এখানে কুইক পার্সে এসে আইসিএমডি কম্পিউটার সেন্টার এইভাবে। অর্থাৎ সেন্টার হিসেবে আমার নাম দিলাম, আমার পদবি দিলাম, এবং এখানে এসে আমার ঠিকানা সব দিয়ে দিলাম। এটা হচ্ছে সেন্ডার। ওকে, এদিকে দিব রিসিভার। তো সেন্ডার তো একজনই হবে, রিসিভার ওই ওখানে যাদের নাম এন্ট্রি আছে সবাই রিসিভ করবে। তো রিসিভারে গিয়ে আমি কি করবো, RECIVER রিসিভার। রিসিভারে কারা রিসিভ করবো বলো তো? ভুল হলে রাইট বাটন ক্লিক করে, গত ক্লাসের মধ্যে দেখাই দিয়েছিলাম, এখানে রাইট বাটন ক্লিক করে দিবা রিসিভার। রিসিভারে কারা থাকবে? কারা? ওই যাদের নাম কি করা আছে, এন্ট্রি করা আছে, তাদের নামগুলো এখানে কি করতে হবে, আমাকে এন্ট্রি দিতে হবে। তা আমি এগুলো কোথায় পাবো এখন? এগুলো পাবো যে আমি কোথায়, মেইলিংসে। কোথায়? মেইলিংসে গিয়ে আমাকে কি করতে হবে, সিলেক্ট রিসিপেন্টস, মানে কারা রিসিভ করবে। এখানে মেইলিংসে গিয়ে এই দেখো মাত্র মেইল মাঝে কাজ শুরু হয়েছে। মেইলিংসে গিয়ে সিলেক্ট রিসিপেন্টস মানে কারা রিসিভ করবে। এখানে গিয়ে রিসিভ করবে যে টাইপ এ তুমি কি নতুন করে টাইপ করবা, নাকি ইউজ এক্সিস্টিং লিঙ্ক, নাকি তৈরি করা আছে এগুলোকে শো করাবা। আমি তৈরি করা আছে এদেরকে শো করাবো, সেই জন্য ইউজ এক্সিস্টিং লিস্ট দিব। লিস্ট দিলে দেখো তোমাকে একটা ডায়লগ বক্স দিবে, এখান থেকে দেখা দিতে হবে কোথায় আছে তোমার ইয়াটা, কোথায় আছে। আমারটা কোথায় ছিল, ধরো লোকাল লিস্ট দিতে ছিল, এখানে এখানে ছিল মেল মার্জের ভিতরে, এই যে স্টুডেন্ট লিস্ট এইটা ছিল, এই তাহলে এই লিস্টটা তোমাকে দেখা দিতে হবে। এটার উপর ক্লিক দিয়ে ওকে দিবা। তাহলে এটা কি হয়ে গেল, মানে জাস্ট এখানে কোথাও দেখাচ্ছে না, কিন্তু এটা কি হয়ে গেছে, সেট হয়ে গেছে। কি হয়ে গেছে? সেট হয়েছে। এখন কি করবা, এখন তাহলে রিসিভারে এটা আমি সেট করছি। এখন রিসিভার প্রথমে কার, এখানে প্রত্যেকটা ব্যক্তির নাম ছিল, পদবি ছিল, অ্যাড্রেস ছিল এবং ইমেল ছিল। তো এখানে সবার আগে ব্যক্তিদের কি শো করবা, নাম শো করবা। এখানে কার্সর রেখে কি করতে হবে, এখানে সিলেক্ট দেওয়ার পর এখানে আসবা, এখানে এসে ইনসার্ট মার্কস ফিল্ডে আসবে। এখানে সিলেক্ট দিয়েছিলাম মানে টেবিলটা, এই লিস্টটা ফাইলটা দেখিয়ে দিয়েছি, এবং এখানে ইনসার্ট মার্কস ফিল্ডে এসে প্রথমে কি করব, আমরা এখানে কি করব, এটাকে দিব। এটার উপর চাপ দিলে এটা কি আসছে, বিবিজি। কিছু বোঝা যাচ্ছে? কেন বোঝা যাচ্ছে না জানো? কারণ তুমি টেবিলের ভিতর যে নামগুলো লিখছো এগুলো সব বাংলায় লিখছিলা। কি লিখছিলা? বাংলায়, মানে নাম, পদবি। তো তুমি যদি এখানে নাম না লিখে ইংরেজিতে নেম লিখতা, পদবির জায়গায় পজিশন লিখতা, তারপর অ্যাড্রেসের ঠিকানার জায়গায় অ্যাড্রেস লিখতে, তাহলে বরাবর দেখাতো। যেহেতু আমি বাংলা শো করছি সেজন্য এখানে বাংলা দেখাচ্ছে, তোমাকে আইডিয়া করে দিতে হবে। এন্টার দিয়ে নিচে যাও, নিচে গিয়ে ইনসার্ট মার্কস ফিল্ড আবার যাও, গিয়ে এটা দাও, আবার এন্টার দিয়ে নিচে যাও, নিচে গিয়ে এখানে এসে এটা দাও, আবার এন্টার দিয়ে নিচে যাও, নিচে গিয়ে এখানে এসে এটা দাও। তো আমি সবাইকে এভাবে এন্ট্রি করছি, এবং এখানে এসে আমার এগুলো বোল্ড করার দরকার নাই, শুধু এটাকে নামটাকে বোল্ড রাখবো, যে নামটাকে কি রাখবো, যে বোল্ড, এভাবে। ঠিক আছে, এই দিলাম। ব্যাস, দেওয়ার পর তুমি যদি এটা দেখতে চাও তাহলে তোমাকে কি করতে হবে বলতো, ইনসার্ট মার্কস ফিল করার পর প্রিভিউ রেজাল্ট দিতে হবে। প্রিভিউ রেজাল্ট দিলে দেখো সবগুলো উল্টাপাল্টা দেখাচ্ছে, কারণ এগুলো বাংলায় আছে, সেই জন্য তোমাকে একটা কাজ করতে হবে, এগুলো ব্লক করে ওই যে হোম ট্যাবে এসে এখানে এসে শুটন এম যেটা করে দিবা। কি করে দিবা? শুটনি এম জে। ব্যাস দেখো এখানে মোহাম্মদ কামাল, রানিহার রাজানগর সভাপতি, ওই অ্যাড্রেসটা, ইমেল অ্যাড্রেসটা কীভাবে আছে, ইংরেজিতে আছে, এভাবে সেট হয়ে গেছে। এখন আমি যদি কি করি, টেবিলটা আমি বাদ দিব। এই টেবিলটা বাদ দিয়ে আমি একটা কাজ করি, টেবিলটা বাদ দিচ্ছি, ডিজাইনে গিয়ে আমি এখানে নো বর্ডার করে দিলাম। কোনো বর্ডার আমার লাগবে না, আমি নো বর্ডার করে দিচ্ছি। নো বর্ডার, কোনো বর্ডার এখানে থাকবে না। এই যে দেখো, এখন তুমি প্রিভিউ দিকে দেখো, চিঠির উপরে কি আছে, সেন্ডার এবং কি আছে, রিসিভার আছে। এমনি সেন্ডার, উনি কি রিসিভার। তো এখানে শুধু একটা আনা দেখাচ্ছে, কারণ চিঠি একটা দেখাচ্ছে, ও কি একজনের নাম। তা আমি এখানে সবারগুলো দেখতে চাই, তাহলে কিভাবে দেখবা, দেখো এখন এইভাবে মেলিংসে গিয়ে তুমি যদি কি করো, সবারগুলো একসাথে দেখতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, এই যেমন এটা চাপ দিলে দ্বিতীয় জন আসবে, এটা চাপ দিলে কি আসবে, তৃতীয় জন আসবে, এটা চাপ দিলে কি আসবে, চতুর্থ, এটা চাপ দিলে কি পঞ্চম, এইভাবে আসবে। তুমি দেখতে চাইলে এইভাবে কি করতে, এখান থেকে ভিউটা দেখতে পারো। কিন্তু তুমি যদি সবাইকে একসাথে দেখতে চাও, তাহলে ফিনিশিং অ্যান্ড মার্জে গিয়ে তোমাকে কি করতে হবে, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট। এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট দিলেই এবং ওকে দিলে তোমার নতুন একটা ডকুমেন্টস খুলবে, সেখানে সবার নামগুলো দিয়ে, এই যে একজন, একটা চিঠি একজনের নাম, দ্বিতীয় চিঠি দ্বিতীয় জনের নাম, তৃতীয় চিঠি তৃতীয় জনের নাম,
চতুর্থ চিঠি এবার প্রিন্ট করে দেখলে প্রত্যেকের নামে নামে কি হয়ে গেছে, দেখো সেন্ডার রিসিভার, দেখো সেন্ডার রিসিভার, দেখো নিচে গিয়ে দেখো সেন্ডার রিসিভার, এভাবে কি করতেছে জিনিসটা শো করতেছে এভাবে। তাহলে এটা আমরা কি করছি একসাথে ওই মেলিসে গিয়ে কি করছি ফিনিশিং আর মার্কসে দিছি। আর এটা যদি প্রয়োজন না হয় এটা ক্লোজ করে দিই, এটা আপনি একটা একটা ডকুমেন্ট করে ওপেন হয়েছে, এই যে দেখো এই যে একটা ডকুমেন্ট করে ওপেন হয়েছে। এখন প্রয়োজন না হলে এটা ক্লোজ করে দিলাম, নো করলে ওই আগেরটা থাকবে, আগেরটা একটাই চিঠি একজনের নাম থাকবে। এখন তুমি যদি বলো যে আমি কি করব, তাহলে আমি এখন প্রত্যেকের নামে নামে অলরেডি চিঠি হয়ে গিয়েছে এবং প্রিন্টও চাইলে করে, এখন যদি প্রিন্ট করতে চাও তাহলে এখানে এসে কি করে দিবা প্রিন্ট ডকুমেন্টস এখানে দিয়ে যদি অল দাও তাহলে শুধু তুমি প্রিন্টার মেশিনে কাগজ দিয়ে রাখবা, সে কি করবে প্রত্যেকের নামে একটা নাম একটা চিঠি প্রত্যেকের নামের উপর একটা একটা করে প্রিন্ট করে দিবে, ঠিক আছে। আর যদি প্রিন্ট না করে যদি দেখতে চাও মানে সবাইকে দেখতে চাও তাহলে ফিনিশিং মার্জিংয়ে কি করতে হবে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট দিতে হবে, তখন আলাদা করে ডকুমেন্ট ওপেন করে সবাইকে দেখাবে। আর যদি বলো যে আমি কোনো প্রিন্টও করবো না একজনকে দেখবো না, আমি প্রত্যেকের নামে নামে ইমেল করে দিব, তখন সেন্ড ইমেল মেসেজ যখন ক্লিক দিবা এবং টুতে এসে এখানে কি করে দিবা যেহেতু ইমেল অ্যাড্রেস কোনটা এটাই হচ্ছে ইমেল, নিচেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে বাংলাতে বোঝা যাচ্ছে নাকি এটা ইমেল, ইমেলটা সিলেক্ট করে দিবা টুতে এসে কোথায় এসে ফিনিশিং এ মার্জি গিয়ে সেন্ড ইমেল মেসেজে এসে এখানে এসে ইমেলটা সেট করে দিবা, দিয়ে এখানে ওকে দেওয়ার সাথে তোমার যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে হটমেইলে মাইক্রোসফট আউটলুকের মাধ্যমে কি করবে প্রত্যেকের নামে না ইমেল অ্যাড্রেস বরাবর এই চিঠিটা কি ওখানে কি হয়ে যাবে হাজির হয়ে যাবে, ঠিক আছে। তাহলে জিনিসটা কিন্তু অনেক সুন্দর। আর যদি তুমি যদি বলো যে আমি সবাইকে মেল করবো না, আমি ফ্রম 1 থেকে যা শুধু 5 জনকে মেল করবো, প্রথম 5 জনকে পাঠাবে, ঠিক আছে, এইভাবে কাজটা করতে পারবা। আর মেল না করে ডাইরেক্ট প্রিন্ট করতে চাইলে এখানে প্রিন্ট ডকুমেন্টস দিবা, সেখানেও ফ্রম কত থেকে কত আমি 1 থেকে যদি বলো 5 জন চাই সবাইকে প্রিন্ট হবে না, সে 1 থেকে 5 জন করে 5 জনের এটা প্রিন্ট করে দিবে, ঠিক আছে। আর যদি প্রত্যেকের গুলো দেখতে চাও একসাথে এখানে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট দিবা, দিয়ে ওকে দেওয়ার সাথে একটা নতুন ডকুমেন্টস ওপেন হবে এবং প্রত্যেকের নামগুলো এখানে কি করবে এখানে দেখো চলে আসছে, এটাই হচ্ছে কি মেইলিংস, এটা কি মেইলিংস। তাহলে আজকে এতটুকু।